আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প এর তৃতীয় পর্ব আজকে আমরা দেখব 160 পৃষ্ঠার অনুশীলনী সমস্যার সমাধান। আমরা আজকে তোমাদের অনুশীলনী 3 নাম্বার যে সমস্যাটা আছে তার সমাধান করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 160 পৃষ্ঠার অনুশীলনী সমস্যা আমরা প্রথম পর্বে 1 নাম্বার সমস্যার সমাধান করেছিলাম। দ্বিতীয় পর্বে অর্থাৎ গত পর্বে আমরা 2 নাম্বারটা সমাধান করেছি। আচ্ছা, 3 নাম্বার পর্বে 3 নাম্বারের যে সমস্যাটা আছে তার সমাধান করব। সমস্যাটা দেখি আগে আমরা। দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরের তলায় আটকা পড়েছে। সে কি করতে পারে ভাবছে। সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে, কিন্তু আশেপাশে কেউ নেই। রাস্তার ওপারে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছে। যেহেতু কম্পিউটারের ভাষা বাইনারি, তাই দীপু আলো জ্বালিয়ে ও নিভিয়ে বাইনারি কোড দিয়ে সেই মানুষটিকে বোঝানোর চেষ্টা করলো। বলো তো জানালায় দীপু কী লিখছিল? তো আসো এখানে দেখো, যেমন এ এর জন্য 1, বি এর জন্য 2, সি এর জন্য 3, ডি এর জন্য 4, ই এর জন্য 5, এভাবে করে এ থেকে জেড পর্যন্ত, যেমন জেডের জন্য 26, প্রত্যেকটা লেটারের জন্য এখানে কিন্তু বাইনারি সংখ্যাগুলো দেওয়া রয়েছে বা দশমিক সংখ্যাগুলো দেওয়া রয়েছে। আমাদের এগুলো বাইনারি করে রূপান্তর করতে হবে। তো আসো শিক্ষার্থীরা আমরা সমস্যাটা সমাধান করি। 160 পৃষ্ঠার 3 নং সমস্যার সমাধান। দীপুর ব্যবহৃত জানালায় আলো জ্বালানো ও নিভানো সংকেতকে বাইনারিতে রূপান্তর করলে পাওয়া যায়, দেখো কি পাওয়া যায়। এক্ষেত্রে যখন লাইট অন থাকলে আমরা সেটাকে 1 হিসাবে কাউন্ট করব এবং আমরা তখন সেখানে সাদা কালার বা হোয়াইট কালার ব্যবহার করেছি। আর লাইট যখন অফ থাকবে তখন আমরা সেটাকে 0 হিসাবে কাউন্ট করব এবং সেখানে আমরা কালো কালার ব্যবহার করেছি, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো 0 1 0 0 0, এখানে এই যে 1 এর জন্য আমরা সাদা কালার ব্যবহার করেছি, এখানে লাইটটা অন আছে। তারপর দেখো 0 0 1 0 1, এই দুইটা একের জন্য আমরা এখানে দুইটা লাইট অন করেছি পরের তলায়। তারপর রয়েছে 0 1 1 0 0, এই যে 1 আর 1 তার জন্য এখানে আমরা দুইটা ঘর এখানে কিন্তু আমরা সাদা রেখেছি, অর্থাৎ এখানে লাইট অন আছে। এরপর 1 4টা 0, এই 1 এর জন্য আমরা লাইট অন রেখেছি, বাকিগুলো তো 0, এগুলো লাইট অফ। তারপর সবগুলোই 0, এই ঘরে কিন্তু আমাদের টোটালি সবগুলো লাইট অফ ছিল। তারপর রয়েছে 0 1 0 0 1, এই যে 1 এর জন্য, এই শেষের 1 এর জন্য এই দুইটা লাইট অন অবস্থায় আছে। তারপর 0 1 1 0 1, এই যে এখানে 1টা 2টা 3টা 1 রয়েছে, এই জন্য 3টা এখানে সাদা রেখেছি আমরা। তারপর সবগুলো 0, এটা আবার থাকবে না। তারপর এটা 1 0 1 0 0, এই যে 1 এর জন্য এখানে 1 এর জন্য দুইটার জন্য লাইট অন আছে। 1 0 0 1 0, এটার জন্য আর যে এটার জন্য লাইট অন রয়েছে। তারপর 0 0 0 1, এই প্রথম 4টা থাকবে না, শুধু শেষের ঘরে লাইটটা অন থাকবে। তারপর দেখো 1 4টা 0, ঠিক আছে, এখানে প্রথম ঘরে লাইট অন থাকবে, আবার 1 4টা 0, প্রথম ঘরে লাইট অন থাকবে। 0 0 1 0 1, 3 নাম্বার ঘর এবং শেষের ঘরে লাইট অন থাকবে। আবার 0 0 1 0 0, শুধু 3 নাম্বার ঘরে লাইট অন থাকবে। এই যে আমরা এগুলো পেলাম, এগুলো দ্বারা কী বোঝাচ্ছে, যেমন খেয়াল করো এখানে কি শেষে আছে 1, তাহলে বাইনারিতে রূপান্তর করলে, এটা বাইনারিতে আছে, দশমিকে রূপান্তর করলে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। 1 মানে কি? এ। আমরা কিন্তু প্রশ্নে এগুলো দেওয়া ছিল, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে 1 মানে এ। আবার যেমন ধরো এখানে আছে কি 101 101, দশমিকে 5, এর মানে কত? 5 মানে এ বি সি ডি ই, ঠিক আছে। এভাবে করে তোমাদের বের করতে হবে, ঠিক আছে, এখান থেকে। তাহলে আসো শিক্ষার্থীরা আমরা এগুলো সমাধান করি। বাকিটুকু আমরা তো প্রথমে ছবিটা আঁকলাম। এখন বাইনারি সংখ্যাগুলোকে দশমিক সংখ্যা এবং ইংরেজি বর্ণে রূপান্তর করে আমরা পাই। তো আমাদের সিরিয়াল ওয়াইজ প্রথম যে বাইনারি সংখ্যাটা ছিল 0 1 3টা 0, এটাকে দশমিকে রূপান্তর করলে আমরা পাই 8, আর ইংরেজি 8 নাম্বার বর্ণটা এইচ। তাহলে প্রথম ঘর, এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি একটু খেয়াল করো। এই যে প্রথম ঘরে যেটা ছিল এটা দ্বারা বোঝানো এখানে এইচ, ঠিক আছে। তারপর এটা এখানে দেখিয়ে দিই, 5 আছে যেহেতু, 5 মানে 5 নাম্বার ঘরে ই, ঠিক আছে, এভাবে করে আমাদের করতে হবে। তাহলে এই যে পয়েন্ট আমরা কত পেয়েছিলাম? ই পেয়েছিলাম। দেখি 0 0 1 0 1, একে দশমিকে রূপান্তর করলে হয় 5, আর ইংরেজি বর্ণ এখানে ই, আমরা দুইটা পেয়ে গেলাম। 3 নাম্বার ঘরে ছিল 0 1 1 0 0, দশমিকে রূপান্তর করলে আমরা পাবো 12, আর একে ইংরেজিতে বর্ণ 12 নাম্বারটা এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এল,
3টা পেয়ে গেলাম। তারপর হচ্ছে 1 4টা শূন্য ইংরেজিতে, এটা হচ্ছে 16 নাম্বার বর্ণ যেটা দশমিকে পি বর্ণ। তাহলে আমরা 4টা মিলে কী পাচ্ছি? হেল্প, অর্থাৎ সাহায্য করো। তারপর আমরা হচ্ছে এখানে 5টা শূন্য দিয়েছি, লাইট অফ ছিল সব, তার মানে একটা স্পেস থাকবে এখানে, ঠিক আছে, মানে খালি ঘর বোঝানো হচ্ছে। তারপর দেখো আবার 0 1 0 0 1, এর মানে হচ্ছে দশমিকে 9 নাম্বার, আর ইংরেজিতে 9 নাম্বার বর্ণটা হচ্ছে আই। তারপর দেখো 0 1 1 0 1, এটা হচ্ছে 13 নাম্বার বর্ণ, দশমিকে 13 নাম্বার হয়, 13 নাম্বার বর্ণ হচ্ছে এম। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? দুইটা মিলিয়ে আই এম, ঠিক আছে। এখানে ধরে ফেললাম আই এম মানে এভাবে আছে যে হেল্প, আই এম মানে আমি, তারপর সবগুলো হচ্ছে এখানে শূন্য, তার মানে এখানে কোনো লাইট জ্বলছে না, একটা স্পেস বোঝানো হচ্ছে। এরপর ঘরে আছে 1 0 1 0 1, এটা হচ্ছে দশমিকে রূপান্তর করলে আমরা পাই 20। এখন যাদের সন্দেহ আছে দশমিকে রূপান্তর 20 কীভাবে পাবো, তাদের জন্য এখানে করে দেখাচ্ছি, তোমাদের এগুলো এখন বুঝে আশা করি। প্রথম ঘরে শূন্য, এটা দরকার নেই। এখানে থাকতো কত? এখানে থাকতো 1 1 দ্বারা গুণ হতো, এটাকে 2 দ্বারা গুণ হতো, এটাকে 4 দ্বারা গুণ হবে, এটাকে হচ্ছে 8 দ্বারা গুণ হবে, আর এটাকে 16 দ্বারা গুণ হবে। তাহলে কত পাচ্ছি আমরা? এই ঘরে 16 1 16, আর এখানে হচ্ছে 3 নাম্বার ঘরে 4 1 4, 16 আর 4 যোগ করলে হচ্ছে 20। এখান থেকে আমরা 20 পেয়েছি, ঠিক আছে। সে পুরোটা মুছে ফেলি। তাহলে আমরা এভাবে করে হচ্ছে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলাম, আর এই জন্য আমরা দেখতে পারি 20 নাম্বার বর্ণটা হচ্ছে টি। তারপর আছে 1 0 0 1 0, মানে দশমিকে রূপান্তর করলে 18 হয়, আর ইংরেজিতে 18 নাম্বার বর্ণটা হচ্ছে আর। তারপরে যে প্রথমে যেটা দেখেছিলাম 0 0 0 0 1, 1 নাম্বার বর্ণ যেটা হচ্ছে এ, 1 দিয়ে 4টা শূন্য, এটা হচ্ছে 16 নাম্বার বর্ণ, তাহলে এর মানে হচ্ছে কত? পি। 1 দিয়ে 4টা শূন্য সেম জিনিসই, আবার পি হবে। তারপর 0 0 1 0 1, এটা হচ্ছে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলে আমরা পাই 5, 5 নাম্বার বর্ণ হচ্ছে ই। 0 0 1 0 0, এটাকে রূপান্তর করলে আমরা পাচ্ছি 4, 4 নাম্বার বর্ণ হচ্ছে ডি। তাহলে এখানে আমরা কী পাচ্ছি খেয়াল করো, এখানে আমরা পাচ্ছি টি আর এ ডবল পি ই ডি, মানে ট্রাপড, মানে আমি আটকা পড়ে গেছি, ঠিক আছে। তাহলে পুরো জিনিসটা কী দাঁড়াচ্ছে? এখানে আমরা পেয়েছিলাম হেল্প, HELP, হেল্প, আই এম ট্রাপড, যে সাহায্য করুন, আমি এখানে ট্রাপড অবস্থায় আছি, অর্থাৎ আমি এখানে বন্দী অবস্থায় আছি, আমি এখানে আটকা পড়েছি, ঠিক আছে। এই হচ্ছে আমরা বাইনারির মাধ্যমে এই পুরো জিনিসটাকে প্রকাশ করেছি। ইংরেজি বর্ণগুলো একত্রে সাজালে আমরা পাই হেল্প, আই এম ট্রাপড, যা দীপু জানালায় লিখেছিল, যার অর্থ দ্বারায় সাহায্য করুন, আমি আটকা পড়েছি, ঠিক আছে। তো এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা বাইনারি সংখ্যার গল্প, এই চ্যাপ্টারের হচ্ছে যে একক কাজ, জোড়াই কাজ রয়েছে, এগুলো একটা করে সবগুলো সমাধান করা শুরু করব, যে কটা পর্ব লাগে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প 160 পৃষ্ঠার অনুশীলনী সমস্যার সমাধান। আজকে আমরা 3 নং সমস্যা নিয়ে আলোচনা করেছি, এর মাধ্যমে আমরা অনুশীলনী সবগুলো সমাধান করে দিলাম। যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।